আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শকবৃন্দু, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির করেছি। যে বিষয়টা অনেকেরই মনে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা কারো কাছে চক্ষু লজ্জায় বলতে পারি না, বা ইচ্ছা হলেও আমরা আমলগুলো হাতের নাগালে পাই না। যাদের প্রিয়জন, অনেকেরই প্রিয়জন আছে, দূরে আছে, কিন্তু প্রিয়জনের সাথে ভালো সুসম্পর্ক নাই। স্বামী অথবা ছেলে বাড়ির বাইরে থাকে, মায়ের সাথে অথবা স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই। দূর থেকে তাদেরকে বাধ্য করার প্রয়োজন যেন তার কথা শুনে। সে যে কেউ হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার ছেলে হতে পারে, বা অন্য কোনো আপন মানুষও হতে পারে, বা মনের মানুষও হতে পারে। যে কাউকে দূর থেকে বাধ্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, কোরআন ও হাদিসের আমল, যাতে কোনো কুফরি কোনো কিছু নাই। কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার দিন থেকে অথবা সোমবার দিন থেকে অথবা শুক্রবার, এই 3 দিনের যে কোনো একদিন থেকে আমলটি শুরু করবে, যে দিন থেকে শুরু করবে পরের ওই দিন পর্যন্ত যে কোনো একটি নির্দিষ্ট সময় 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এরকম পড়বে। পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, এবং যখন পড়বে মনে মনে সেই বাসনাটা মনে মনে করতে থাকবে। অবশ্যই এটা সবথেকে ভালো হয় যদি ফাঁকা কোনো নির্জন জায়গায়, নদীর ধারে বা কোনো ফাঁকা নির্জন জায়গা, ছাদের উপরে সূর্য যখন ডুবে, বিকেল সন্ধ্যার আগ দিয়ে এই সময় আমল করলে সব থেকে ভালো হয়। যদি এই সময়টা সম্ভব না হয় তবে যে কোনো সময়, নির্দিষ্ট একটি সময় এবং প্রতিদিন একই সময় আমলটি করতে হবে। যদি রাত্রবেলায় করেন অথবা ফজরের আজানের আগে বা নামাজের পরে অথবা দিনের যে কোনো অবস্থায় আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমলটি করার পূর্বে দুরূদ শরীফ একবার পড়ে নেবেন এবং আমল শেষ করে দুরূদ শরীফ একবার পড়বেন, এবং হাতের কর গুণেও পড়তে পারেন বা তাসবিহ গুণেও পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে 786 বার পড়তে হবে। পড়ার মনে মনে আকাঙ্ক্ষা রাখতে হবে, এবং পড়া শেষ হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং এই কাজটি অবশ্যই কোনো হারাম কাজে ব্যবহার করা যাবে না, হালাল কাজে এটি ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক বাসনাগুলি কবুল করুন। হ্যাঁ, এর সাথে আরও একটা কথা বলি, শুধু মনের মানুষ কাছে আনার জন্য এই আমল এমন না। আপনার বিশেষ কোনো প্রয়োজন, বিশেষ কোনো বিপদের ভিতরে আছেন, বিশেষ কোনো দোয়া আল্লাহর কাছে প্রয়োজন, আপনি বিশেষ কোনো অসুস্থতার ভিতরে আছেন, আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন, আপনি এই আমলটা এটার জন্য করতে পারেন। এই আমলটা পরীক্ষা করা হয়েছে, এর আগেও অনেকবার এই আমলের সুফল পাওয়া গেছে। এই জন্য যে কেউ আমল করতে পারেন, এবং অবশ্যই আমল করার পূর্বে আমার ভিডিওতে একটি মেসেজ দিবেন, আমার থেকে অবশ্যই অনুমতি নেবেন।